লোকটা পাপীদের সাথে মেলামেশা করে, বিশ্রাম বাড়ির নিয়ম ভঙ্গ করে লোকটি ভণ্ডামি করছে। লোকটা কোন অধিকারে এসব কাজ করছে? কে তাকে এই অধিকার দিয়েছে? এই ভণ্ড প্রতারককে অবিলম্বে গ্রেপ্তার করে কঠোর শাস্তি বিধান করতে হবে। তাহলে চলুন আমরা মহাযাজক কাইফার কাছে যাই। হ্যাঁ হ্যাঁ, চলুন। চলুন, তাই চলুন। মন্দির হলো প্রার্থনার গৃহ, কিন্তু তোমরা তা বাজারে পরিণত করেছ। শাস্ত্রে তো লেখাই আছে, ঈশ্বর বলেছেন, আমার ঘর প্রার্থনার ঘর বলেই গণ্য হবে। তোমরা যারা ক্লান্ত ভারাক্রান্ত আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। তোমরা তোমাদের শত্রুদের ভালোবাসো, যারা তোমাদের অভিশাপ দেয় তাদের জন্য প্রার্থনা করো। মনে রেখো, যে ব্যক্তি অস্ত্র ধারণ করে তার অস্ত্রের আঘাতেই তার বিনাশ ঘটে। তোমরা যারা ক্লান্ত ভারাক্রান্ত আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। আমি সুস্থ হয়ে গেছি, আমি সুস্থ হয়ে গেছি। আমি দেখতে পাচ্ছি, আমি সব দেখতে পাচ্ছি, আমি সুস্থ হয়ে গেছি। লোকটা পাপীদের সাথে মেলামেশা করে, বিশ্রাম বাড়ির নিয়ম ভঙ্গ করে লোকটি ভণ্ডামি করছে। লোকটা কোন অধিকারে এসব কাজ করছে? কে তাকে এই অধিকার দিয়েছে? এই ভণ্ড প্রতারককে অবিলম্বে গ্রেপ্তার করে কঠোর শাস্তি বিধান করতে হবে। তাহলে চলুন আমরা মহাযাজক কাইফার কাছে যাই। হ্যাঁ হ্যাঁ, চলুন। চলুন, তাই চলুন।